আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। শুরু করছি জটিল সংখ্যার লেকচার 7। খুব ইম্পর্টেন্ট একটা লেকচার হতে যাচ্ছে। দেখো একটু আমরা এখানে কিছু প্রবলেম দেখালাম, প্রবলেমগুলো আমরা আস্তে আস্তে সলভ করে ধরতে গেলে খুব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেনের মধ্যে আমরা কিছু কোয়েশ্চেন সলভ করতে যাচ্ছি আজকে। আচ্ছা দেখো, তাহলে দেখো a প্লাস আইবি ইকুয়াল a প্লাস আইবি হোল সি প্লাস আইডি, এটাকে আমরা গুণ করলে আমরা এক্স প্লাস ওয়াই পাচ্ছি। তাহলে দেখাও যে এটা ইকুয়াল এটা, ঠিক আছে। আচ্ছা আমরা একটু দেখি a প্লাস আইবি, ওকে, তাহলে সি প্লাস আইডি ইকুয়াল হচ্ছে কত, এক্স প্লাস আই ওয়াই। এখান থেকে আমাদের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট একটু আলাদা করতে হবে, তারপর আমরা এখানে যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন খেয়াল করো প্লিজ, তাহলে বলো এস সি প্লাস আই অফ এডি গুণ করে দাও অ্যাকচুয়ালি এ দ্বারা। তারপর দেখো এখানে দেখো আই অফ বিসি প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়াল হচ্ছে কত, এক্স প্লাস আই ওয়াই। তো বুঝতেই পারো এখানে আমরা আলটিমেটলি যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি, এস সি আই স্কোয়ার ইকুয়াল যেহেতু -1, তাহলে আমরা মাইনাস বিডি পাবো, ওকে। তারপর আই কমন নাও, এখানে এডি প্লাস বিসি ইকুয়াল কি পাবো, এক্স প্লাস আই ওয়াই। আমি রিকোয়েস্ট করবো এই লেকচারটা দেখার আগে আমাদের লেকচার 6 পর্যন্ত যেন দেখে এসো, তাহলে অঙ্ক করতে একদম ধারাবাহিকভাবে সবকিছু বুঝবা, ঠিক আছে। তাহলে বলো আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, যেহেতু রুট ওভার -1 ইকুয়াল হচ্ছে আই, সো -1 ইকুয়াল হচ্ছে কত, আই স্কোয়ার। যেহেতু আমরা এখানে আই স্কোয়ার যুক্ত টার্ম আছে, আই স্কোয়ার ইকুয়াল -1, আমি একেবারে মাইনাস বিডি লিখলাম। এই দুটো থেকে আই কমন নিলাম, তাহলে কত হবে, এডি প্লাস বিসি ইকুয়াল হচ্ছে কত, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে আমরা একটা কথা লিখবো, সেটা হচ্ছে এরকম, উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। সমীকৃত বলতে কি, ইকুয়েট করে পাই, সমীকৃত করে পাই। সো এটাকে বলা হয় ভাবে ইকুয়েটিং কোএফিসিয়েন্ট ফ্রম বোথ সাইড, অর্থাৎ রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যদি আমরা কি করি, রিয়েল করতে চাই অর্থাৎ ইকুয়াল করতে চাই, সেটা আমরা এভাবে লিখি, উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। সমীকৃত বলতে সমতা করে পাই। সো তাহলে দেখো এখানে রিয়েল পার্ট হচ্ছে এক্স, এখানকার রিয়েল পার্ট হচ্ছে কি, এসি মাইনাস বিডি। তাহলে এক্স ইকুয়াল আমরা কি দিতে পারি, এসি মাইনাস বিডি, এবং ওয়াই ইকুয়াল কি বলতে পারি, যেহেতু এটা আই যুক্ত টার্ম, এটা ওয়াই যুক্ত টার্ম, তাহলে কত হবে, এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি হবে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, এ মাইনাস আইবি সি মাইনাস আইডি। তাহলে এখন দেখো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ মাইনাস আইবি সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি, ওকে গুণ করে দাও। তাহলে কত হবে, হ্যাঁ এইখানে খেয়াল করো, এসি মাইনাস আই অফ এডি প্লাস মাইনাস আই অফ বিসি মাইনাস আই স্কোয়ার বিডি, আই স্কোয়ার কত, বিডি, রাইট। তাহলে বলো এসি মাইনাস আই অফ এডি, তারপর দেখো আমরা এখান থেকে আই কমন নিই, সো এডি প্লাস বিসি, আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, -1, তাহলে মাইনাস অফ -1 বিডি, রাইট। তাহলে বলো এসি প্লাস বিডি হবে, এটা যদি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এসি প্লাস বিডি, এখান থেকে আমরা আই কমন নাও, তাহলে কত হবে, এডি প্লাস বিসি, রাইট। বাট হিয়ার এসি মাইনাস বিডি ছিল সেটা, সো আমরা স্কোয়ার ইকুয়াল যেহেতু -1, এখানে একটু দেখি আমরা এসি মাইনাস বিডি হবে, এসি মাইনাস বিডি ইকুয়াল, তাহলে কি আমাদের চেয়েছে এক্স মাইনাস আই ওয়াই, সো এসি প্লাস বিডি হবে, এসি মাইনাস বিডি, ওকে ফাইন। এইটুকু গুণ করে দেখি একটু, এসি মাইনাস আই অফ এডি, আই অফ বিসি বা মাইনাস হবে, অ্যাকচুয়ালি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, সো ক্যালকুলেশন করো, এসি মাইনাস বিডি হবে, এটা এসি মাইনাস বিডি হবে, ওকে ফাইন। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটা এসি মাইনাস বিডি মিনস হচ্ছে এক্স, সো এক্স মাইনাস আই ওয়াই। তাহলে খুব ভালো করে খেয়াল করো, আমরা এইখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এসি মাইনাস বিডি, এটার মান হচ্ছে কত, এক্স, আর এডি প্লাস বিসি এটা মান হচ্ছে কত, ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমাদের এটাই বলছে, এটাই করে এটা দেখাতে বলছে। সো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান। সো এটা আমরা কি লিখতে পারি, দেখাতে বললো, তাহলে দেখানো হলো আর শোন লিখতে পারো, প্রবলেম নাই। আমি আবার দেখাচ্ছি এই অঙ্কটা, a প্লাস আইবি সি প্লাস আইডি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে a মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। তাহলে যেটা দেওয়া আছে এখানে দেওয়া আছে বলে লিখো, দেওয়া আছে লিখতে হবে এমন কোনো কথা নাই, ওকে। তাহলে আমরা গুণ করে দেখি, এ দ্বারা গুণ করি, তাহলে কত হবে, এসি প্লাস আই অফ এডি প্লাস আই অফ বিসি প্লাস আই স্কোয়ার ভিডি ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, তাহলে আমরা এখানে -1 বসালে বা এসি মাইনাস বিডি, আর এখানে আই যুক্ত কমন দিলে
AD প্লাস BC ইকুয়াল হচ্ছে x প্লাস IY। তাহলে বলে এখন রিয়েল পার্ট হচ্ছে দুই দিক থেকে আমরা যদি রিয়েল এবং ইমাজিনারি পার্ট যদি ইকুয়েট করি অর্থাৎ সমীকৃত করি তাহলে বিষয়টা কিরকম আসবে, এই x ইকুয়াল হচ্ছে AC মাইনাস VD আর y ইকুয়াল হচ্ছে AD প্লাস BC। ওকে ফাইন। তারপর আমাদের এটা ইকুয়াল এটা দেখাতে বলছো, সো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত, A মাইনাস IB C মাইনাস ID। ওকে, তারপর আমরা গুণ করে দেখি, এর সাথে গুণ করো AC মাইনাস I অফ AD, এখানে দেখো I দ্বারা গুণ করো তাহলে I অফ BC প্লাস I স্কয়ার VD, I স্কয়ার ইকুয়াল -1 তাহলে AC মাইনাস BD হবে। আমি এটাকে একটু I স্কয়ার ইকুয়াল -1 তারপর এটা দিকে নিয়ে আসলাম, এই দুটো থেকে I কমন নিলাম, মাইনাস I কমন নিলে কত হবে AD প্লাস BC। বাট হোয়াট ইজ AD প্লাস BC? AD প্লাস BC মিন্স হচ্ছে Y আর AC মাইনাস BD মিন্স হচ্ছে কত x, তাহলে x মাইনাস IY পাচ্ছি, আমার এটাই চেয়েছে। সো আশা করি এটা বুঝে গেল, ঠিক আছে। সো এটা অল্পতেই বুঝতে পারবা, কোনো কোডিং কিছু না, এটা আমি মুছে দিচ্ছি। ওকে, তারপর আমরা যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো যদি এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা বলি, দেখাও যে এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি দেখাও যে 1 মাইনাস ix বাই 1 প্লাস ix ইকুয়াল a মাইনাস ab। সরি, দেখাও যে এটা না, এটা হলে এটা ইকুয়াল যদি 1 মাইনাস ix বাই 1 প্লাস ix ইকুয়াল a প্লাস ab হয়, তবে প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 1। এটা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আই মিন এটা আসলে এই প্রশ্নের সাথে কোনো রিলেটেড না, মানে এটা একটা প্রশ্ন, ঠিক আছে। আমরা 1 নাম্বার করালাম, ধরো এটা 2 নাম্বার, এটা 1 প্রাইম ধরো। আচ্ছা 1 প্রাইম ধরো, মানে আমরা এখান থেকে একটা অঙ্ক করতে চাচ্ছি, তারপর আমরা এই অঙ্কটা করাবো, ঠিক আছে। ধরো তোমাকে বললো 1 মাইনাস ix বাই 1 প্লাস ix ইকুয়াল a মাইনাস ib হলে তবে প্রমাণ করে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1। তাহলে বলো দেওয়া আছে 1 মাইনাস ix বাই 1 প্লাস ix ইকুয়াল হচ্ছে কত a মাইনাস ib। এখন কি করো, এখন দুইটাকে মডুলাস স্কয়ার নিয়ে যাও, 1 প্লাস ix মডুলাস নিয়ে যাও, তাহলে হবে কত a মাইনাস ib মডুলাস দাও, সবাইকে মডুলাস দিয়ে দাও। এখন মডুলাস দিলে ইন্ডিভিজুয়াল মডুলাস হবে, কারণ সেটা হচ্ছে কি 1 মাইনাস ix 1 প্লাস ix এদিকে হচ্ছে কত মডুলাস অফ a মাইনাস ib, ঠিক আছে। আমরা ইন্ডিভিজুয়াল মডুলাস দিয়ে দিলাম, যেহেতু মডুলাস অফ z1 z2 এভাবে হচ্ছে কি, এটা ফর্মুলা হচ্ছে কি মডুলাস অফ z1 মডুলাস অফ z2। এটা ফর্মুলা না জানলেও চলে, বেসিক্যালি হচ্ছে যখন আমরা মডুলাস বের করতে চাইবো সো আলাদা আলাদা পাবে, যেমন বর্গমূল করলে যেরকম আলাদা আলাদা করবো সেরকম। এখন মডুলাস বলতে যে জিনিসটা বুঝি আমরা সেটা হচ্ছে কি যে কোনো জটিল সংখ্যার মডুলাস, একটা জটিল সংখ্যা যদি x প্লাস iy হয় সো এটার মডুলাস মানে হচ্ছে মডুলাস অফ z মানে হচ্ছে আমরা কি বলছিলাম বাস্তব অংশ স্কয়ার অবাস্তব অংশ স্কয়ার। সো মডুলাস আর্গুমেন্টের লেকচারগুলো দেখে এসো, খুব ইজিলি এটা হ্যান্ডেল করতে পারবা। তাহলে বলো এটা মানে হচ্ছে বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার, অবাস্তব অংশ হচ্ছে মাইনাস x স্কয়ার, বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার x স্কয়ার। এটা মিনস হচ্ছে কত, এটা বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। ওকে ফাইন। সো বুঝতেই পারো এখানে বেসিক্যালি 1 আসবে, কেন মাইনাস, তো এটা বাক্যলে কত আসবে 1 আসবে, আর এদিকে হচ্ছে কত এখানে দুটো একই রকম, সো স্কয়ার করলে প্লাস আসবে, স্কয়ার করলে প্লাস আসবে। সো এটা আমি যদি একটু লিখতে চাই সেটা এরকম হবে 1 প্লাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার, রোটোবার আছে রোটোবার দাও, কোনো প্রবলেম নেই। এদিকে পাচ্ছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার, বাক্যলে কত আসবে 1 আসবে। সো 1 ইকুয়াল হচ্ছে কত a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ তুমি যদি a স্কয়ার করো কোনো প্রবলেম নেই, a স্কয়ার করলে এই জিনিসটাই পাবা। সো আলটিমেটলি তুমি কি পাচ্ছ, তুমি বেসিক্যালি পাচ্ছ কি রোটোবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত, ভাগ করলে কত পাচ্ছ 1 পাচ্ছ, রাইট। সো a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 1, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 1, এটাই শেষে। সো এটা প্রমাণিত, তুমি এভাবে করে লিখতে পারো, এদিকে লিখতে পারো, এদিকে লিখতে পারো, সেম হিসাব, এটা প্রমাণিত, রাইট। তাহলে আমরা কি করলাম, একটা কন্ডিশন দিয়ে আছে, দুইটাকে আমরা মডুলাস করলাম, মডুলাস করার পর কি করলাম মানটা বের করে দেখলাম, মডুলাস এটার মান বের করার সিস্টেম হচ্ছে কি রোটোবার বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। তো এখানে অবাস্তব হচ্ছে -b, তাহলে -b করলাম আমরা, এখানে -x স্কয়ার করলাম, তাহলে বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার, তাহলে ক্যালকুলেশন করলে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, মুছে দিচ্ছি আমি। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 1, আমরা সেটা প্রমাণ করতে পারলাম, ঠিক আছে। একটু সবাই খাতা কলম নিয়ে, আমি প্র্যাকটিস করে করতে হবে, অঙ্ক দেখলে হয় না, অঙ্ক একটু করতে হয়, ঠিক আছে। সো দেখো একটু এই প্রবলেমটা আমরা একটু সলভ করব। যদি আমাদের কি হয়
1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল আই মাইনাস আই বি হয়। তোমাকে বললো একটা কন্ডিশন এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 1। সো আমাদের দেখাতে হবে এক্স এর একটি বাস্তব মান পাওয়া যাবে। আই মিন এখানে এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের এক্স এর সলিউশনটা আসবে রিয়েল। সেটা একটু করে দেখি। সেটা হচ্ছে দেওয়া আছে আমি লিখি না জেনারেলি, এখানে আমি কেন লিখছি বুঝতেছি না। 1 মাইনাস আই এক্স বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল হচ্ছে কত এ মাইনাস আই বি। সো এটাকে কি করো আমরা একটু এটাকে বিপরীত করবো একটু দরকার আছে সে কারণে করলাম। কেন বিপরীত করলাম একটু পরে বুঝবা। ব্যস্তকরণ করে লিখে দিতে পারো নাও পারো, তাতে তেমন কোনো প্রবলেম নাই বেসিক্যালি। আচ্ছা এখন আমরা এটা কি করলাম বিয়োজন যোজন করবো 1 প্লাস আই এক্স মাইনাস 1 মাইনাস আই এক্স। সো বুঝতেই পারো 1 প্লাস আই এক্স প্লাস 1 মাইনাস আই এক্স। সো 1 মাইনাস এ মাইনাস আই বি, 1 প্লাস এ মাইনাস আই বি। এটাকে আমরা কি করলাম বিয়োজন যোজন করলাম। সো বিয়োজন যোজন করে মানে লব থেকে হর একবার বিয়োগ করবা, লবের সাথে হর একবার যোগ করবা, তাহলে বুঝতেই পারো এখানে শেষ পর্যন্ত কি থাকতেছে আই এক্স চলে যাবে তাহলে হবে 2, আর এদিকে 1 মাইনাস 1 চলে যাবে তাহলে কত হবে 2ix। আমি আবার বলছি 1 মাইনাস 1 চলে যাবে আই এক্স 2ix, তাহলে বলে এখানে কত হবে 1 প্লাস এ 1 মাইনাস এ, এখানে মাইনাস হবে 1 মাইনাস এ, ঠিক আছে, প্লাস আইবি। আর এখানে হচ্ছে কি 1 প্লাস এ মাইনাস আইবি। ওকে ফাইন। সো এখানে আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আই এক্স ইকুয়াল হচ্ছে কি 1 প্লাস এ প্লাস আইবি 1 প্লাস এ মাইনাস আইবি। আমরা এটা দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে দেখো এখানে আমরা কি করলাম 1 প্লাস আইবি প্লাস এ 1 মাইনাস 1 প্লাস আইবি মাইনাস এ। আমরা এটা এভাবে করলাম খুব ভালো করে। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি গুণ করলাম সেটা হচ্ছে কি 1 প্লাস এ প্লাস আইবি উপরে নিচে এই টার্মটা দ্বারা গুণ করলাম, ঠিক আছে। বাট এটাকে আমরা এখানে ভাবে করে লিখতে পারি। তাহলে খেয়াল করো আই এক্স ইকুয়াল আমরা কি করব এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এর দ্বারা আমরা 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখানে হবে কত 1 প্লাস আইবি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সো বেসিক্যালি আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে এরকম আই এক্স ইকুয়াল তাহলে কত হবে আই এক্স ইকুয়াল হবে কত তাহলে বলো 1 প্লাস আইবি, তাহলে বলো 1 প্লাস 2 আইবি প্লাস আই স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখন হবে 1 প্লাস 2 এ প্লাস এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ভি স্কোয়ার। সো ক্যালকুলেশন করলে কত হচ্ছে এখানে 1, তাহলে এখানে বলো আই স্কোয়ার ইকুয়াল মাইনাস 1, তাহলে বলো 1 প্লাস 2 আইবি আই স্কোয়ার ইকুয়াল মাইনাস 1, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপরে দিকে থাকতেছে কত 1 প্লাস 2 এ প্লাস এ স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ইকুয়াল মাইনাস 1 ইন্টু হচ্ছে কত বি স্কোয়ার। ওকে, তাহলে এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এরকম বা আই এক্স ইকুয়াল কত আই এক্স ইকুয়াল আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি 1 প্লাস 2 আইবি মাইনাস কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমরা 1 প্লাস 2 এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন বলো প্লাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1, তাহলে কত হবে 1 প্লাস 2 আইবি মাইনাস 1, আর এদিকে হচ্ছে কত 1 প্লাস 2 এ প্লাস 1, রাইট। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 1, তাহলে এই 1 মাইনাস 1 চলে যাবে, তাহলে হবে কত 2 আইবি বাই 2 প্লাস 2 এ, মানে হচ্ছে কত এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পাবো আইবি বাই হচ্ছে কত 1 প্লাস এ। তাহলে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে হচ্ছে আই এক্স আর এদিকে হচ্ছে, তাহলে দেখো আমরা এখান থেকে যদি এটি দেখাই আই এক্স ইকুয়াল হচ্ছে কত আই এক্স ইকুয়াল কত পাচ্ছি আমরা আই এক্স ইকুয়াল হচ্ছে কত আইবি বাই 1 প্লাস এ। আমরা যদি আই দ্বারা ভাগ করি সো এক্স ইকুয়াল হচ্ছে কত বি বাই 1 প্লাস এ। তাহলে এক্স এর মানটা যা বাস্তব, কারণ তোমাকে বললো টোটাল ইকুয়েশনটা সলভ করে দেখো এক্স এর মানটা রিয়েল আসবে। এক্স এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে, মানে এক্স এর ভ্যালু প্রদত্ত সমীকরণকে স্যাটিসফাই করা মানে হচ্ছে কি এক্স এর মানটা আমরা কি পাবো রিয়েল পাবো। সো দেখো এই ইকুয়েশনটা আমি আবার দেখাচ্ছি, একটা কন্ডিশন দেয়া আছে, আমরা ব্যস্তকরণ করে কি করলাম বিয়োজন যোজন করার পর এখানে আমরা এটা এতটুকু পেলাম। সো এটা 2ix বাই কত 2ix থাকবে এদিকে একটা, এখানে একটা ইমাজিনারি পার্ট থেকে গেল
প্রবলেম নাই, আমরা 1 প্লাস এ প্লাস আইবি 1 প্লাস এ প্লাস আইবি এটাদের উপরে নিচে গুণ করলাম, বাট এটাকে একটু করে সাজিয়ে লিখলাম 1 প্লাস এ প্লাস আইবি 1 প্লাস এ মাইনাস আইবি। এটা করার জন্য আমরা মূলত উপরে নিচে এটাকে একটু করে সাজিয়ে লিখলাম 1 প্লাস আইবি প্লাস এ। আসলে আমরা গুণ করলাম মূলত হচ্ছে কি 1 প্লাস এ প্লাস আইবি এটা দ্বারা উপরে নিচে গুণ করলাম। ওকে, সো এটাকে আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে লিখবো। কীভাবে লিখবো দেখো একটু, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ হচ্ছে কত 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে কত আইভি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এখন আমরা এখানে ক্যালকুলেশন করলে যে জিনিসটা পাবো, খেয়াল করো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আই স্কোয়ার আছে, ওকে আই স্কোয়ার ইকুয়াল -1, সো এখানে মাইনাস কমন দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। এখানে -1 আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত দিয়ে আছে 1 দিয়ে আছে, কত দিয়ে আছে 1 দিয়ে আছে। সো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে বেসিক্যালি কি পাবো আইবি বাই 1 প্লাস এ, তাহলে আই এক্স ইকুয়াল যেহেতু আইবি বাই 1 প্লাস এ, সো এক্স এর মান হচ্ছে কত বি বাই কত 1 প্লাস এ। সো আমরা কি লিখবো, সুতরাং এক্স এর একটি সঙ্গে দেখাও, তবে দেখাও যে এক্স একটি বাস্তব মান, তাহলে সুতরাং এক্স এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে দেখানো হলো। তাহলে আমরা শেষ পর্যন্ত কথাটা লিখবো কি, শেষ পর্যন্ত কথাটা লিখবো হচ্ছে এরকম, সুতরাং এক্স এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে কি করে সিদ্ধ করে। সুতরাং এক্স এর একটি বাস্তব মান প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করে দেখাতে বললো, তাহলে দেখানো হলো, ঠিক আছে। সো খুব ইজি মোড আমরা এটা করতে পারি। ওকে, আমরা এখন যাব 3 নাম্বার প্রবলেমটাতে। সো আমরা অলরেডি কিন্তু 3টা প্রবলেম সলভ করে ফেলেছি, কি তারপরে 3 নাম্বার বলছি। অনেকে বলে স্যার আপনি অঙ্ক বেশি করাই ফেলছেন, একটা লেকচার দিতে এত করলা কেন? আমি বলবো এখানে আমি কমপ্লিট সলিউশন দেখাবো। সো কমপ্লিট সলিউশন যেহেতু আমি এমনভাবে লেকচারগুলো ডিজাইন করে যাতে তোমার অন্য কিছু পড়তে না হয়, সো ধৈর্য থাকলে একদম ফুল ভার্সন পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা 3 নাম্বারটা যাই, এক্স বাই ওয়াই ইকুয়াল যদি এটা হয় দেখাও যে এটাই করে এটা, তাহলে বলো এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে কত দেয়া আছে এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি দেওয়া আছে, বলে লিখো, দেওয়াতে আছে সেই কারণে দিয়ে করছি, আবার কোথেকে করবো। আচ্ছা তাহলে বলে এখানে আমরা গুণ করে দেখি, সেটা হচ্ছে কি এক্স দ্বারা গুণ করলে সি এক্স প্লাস আই ডি এক্স, এদিকে হচ্ছে কত এ ওয়াই প্লাস আই অফ বি ওয়াই, তাহলে বলো সি এক্স মাইনাস এ ওয়াই প্লাস ইকুয়াল, আমরা দেখি কি লিখে আই কমন দিলে বি ওয়াই মাইনাস ডি এক্স। আই মিন এই জায়গায় কেয়ার করো, আমরা প্রথমে গুণ করলাম, তারপর বাস্তবগুলো একসাথে নিয়ে গেলাম, আই যুক্তগুলো একসাথে নিয়ে গেলাম, ফাইন। তারপর স্কোয়ার করো, তাহলে বলো সি এক্স মাইনাস এ ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত আই স্কোয়ার বি ওয়াই মাইনাস ডি এক্স হোল স্কোয়ার, ঠিক আছে। এখন বলো এটাকে আমরা কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস 2ab 2ac xy প্লাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ইকুয়াল -1, সো -1। তারপর দেখো ভি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2bd xy প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো আমরা সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac xy প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল -1 দ্বারা গুণ করো, তাহলে বলো মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2vd xy মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর কি করো, অ্যাকচুয়ালি এখানে এক্স যুক্তগুলো একসাথে নিয়ে আসছে, তারপর এভাবে করে ওয়াই যুক্তগুলো একসাথে নিয়ে আসছে, তাহলে বলে এখানে আমরা সি স্কোয়ার এক্স স্কোয়ার, আমরা এক্স যুক্ত টার্ম এটা আছে, ফাইন, ডি স্কোয়ার এক্স স্কোয়ার এভাবে করে করি। তারপর আমাদের এক্স ওয়াই যুক্ত টার্মগুলো একসাথে লিখবো, মাইনাস 2ac xy মাইনাস 2bd xy, এক্স ওয়াইগুলো টার্মগুলো একসাথে লিখলাম। তারপর এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 0। আচ্ছা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা, সুতরাং এক্স স্কোয়ার যদি কমন নিই তাহলে কত হবে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ac, আমরা যদি কমন নিই 2ac প্লাস বিডি xy প্লাস তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 0। এটাই চেয়েছে, সো আমরা এটা কি করব, দেখানো হলো। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এক্স বাই ওয়াই ইকুয়াল এ প্লাস আই বি বাই সি প্লাস আইডি। সো এটা আমরা কিভাবে করব, তাহলে বলো এখানে আমরা ক্যালকুলেশন করলে
প্রথমে গুণ করলাম, তারপর আই যুক্তগুলো একসাথে, বাস্তব অংশ একসাথে, তারপর স্কোয়ার করো, আই স্কোয়ার ইকুয়াল -1 ক্যালকুলেশন করে আমরা এক্স স্কোয়ার যুক্তগুলো একসাথে লিখবো, এক্স ওয়াই যুক্তগুলো একসাথে লিখবো, ওয়াই স্কোয়ার যুক্তগুলো একসাথে লিখবো। তারপর যে কাজটা হয়, আমরা এখানে এক্স স্কোয়ার যুক্তগুলো কমন নিলাম, এক্স ওয়াই যুক্তগুলো কমন নিলাম, তারপর ওয়াই স্কোয়ার যুক্ত কমন নিলাম, তাহলে আমাদের গিভেন কন্ডিশন সেটা ফিল আপ হয়ে গেল। সো দেখাতে বললে দেখানো হলো। ওকে, তাহলে আমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা লিখতে পারো, লিখে লিখে প্র্যাকটিস করাটা ভালো। ঠিক আছে, তাহলে আমি মুছে দিচ্ছি। 3 নাম্বার পর্যন্ত করালাম, বেসিক্যালি অঙ্ক করালাম আমরা 4টা। তারপর দেখো কি আমরা এরপরে এইটা করবো একটু, দেখো 4 নাম্বারটা। সো দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত এটা। সো এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে পি প্লাস আই কিউ আর প্লাস আইএস। সো এখন বলো এটা যে কোনো একটা জটিল সংখ্যা সেটার অনুবন্ধী হচ্ছে কি। সুতরাং দেখো এটাকে তুমি এভাবে করে 1 নং ইকুয়েশন দাও, এক্স প্লাস ওয়াই এর অনুবন্ধী। তো অনুবন্ধী বা কনজুগেট মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই হলে, তাহলে নিশ্চয়ই এটা আমরা কনজুগেট আকারে লিখতে গেলে, তাহলে বলো এক্স মাইনাস ওয়াই কনজুগেট লিখতে গেলে তাহলে এরকম আসবে, পি মাইনাস আই কিউ আর মাইনাস আইএস। এটাই তো জাস্ট আমাদের মনে রাখতে হবে, এটা গিভেন জটিল সংখ্যা, সেটার আমরা যখন অনুবন্ধী করতে যাব জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাস হলে প্লাস থাকবে। তাহলে আমি এগুলোকে অনুবন্ধীতে নিয়ে গেলাম। এখন সুতরাং আমরা একটু গুণ করলে আর এক্স প্লাস সুতরাং আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এরকম, সুতরাং এক্স প্লাস আই ওয়াই বাই এক্স মাইনাস আই ওয়াই, আমি এখানে একটু আই গুণ করি নাই, আই গুণ করতে হবে। এক্স মাইনাস আই ওয়াই ইকুয়াল হচ্ছে তাহলে কত হবে, পি প্লাস আই কিউ আর প্লাস আইএস। আমি একসাথে যদি লিখতে চাই তাহলে এটা রুটের ভিতর ঢুকে যাবে, ডিরেক্টলি রুটের ভিতর ঢুকে যাবে। তাহলে বলো পি মাইনাস আই কিউ আর মাইনাস আইএস। ঠিক আছে, তারপর বলো এটা বাস্তব অংশ আমরা এভাবে করবো না, আপাতত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমরা কতটুকুতে যাবো সেটা একটা এখানে বলে দিছে। তাহলে বলে এখানে আমাদের কি হবে, পি স্কোয়ার মাইনাস আই কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আইএস স্কোয়ার। ফাইন, আমরা একটু করে ফেললাম। তারপর বলো এটাকে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, বুঝতেই পারো এটা হচ্ছে কত, পি স্কোয়ার মাইনাস আই স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আই স্কোয়ার এস স্কোয়ার। তাহলে বলো এই জায়গায় এসে আমাকে বলো আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, -1। আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, -1। আমরা যদি আই স্কোয়ার ইকুয়াল -1 ক্যালকুলেশন করতে পারি তাহলে ভালো। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার -1 আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত, এখানে আমরা কি লিখবো, পি স্কোয়ার -1 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার -1 অফ এস স্কোয়ার। তাহলে বলো সুতরাং আমরা ডিরেক্টলি যদি করে ফেলি হয়ে যাবে, বা তারপর এক লাইন একটু বাড়তি লিখবো আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, বুঝতে পারছো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। সো এটাকে স্কোয়ার করলে হবে ইনশাল্লাহ। তাহলে বলো সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা স্কোয়ার করলাম, এদিকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এটাই চেয়েছে। সো আমরা দেখানো হলো, বলো চালিয়ে দিব, দেখানো হলো। ফাইন, তাহলে আমরা করে ফেললাম, দেখানো হলো। ওকে, তারপর দেখো আমরা এরপরে যাব 5 নাম্বার অঙ্কটাতে। 5 নাম্বার অঙ্কটাতে অনেক কিছু প্রবলেম আছে। আচ্ছা, সেটা আমরা একটু দেখি। 5 নাম্বার প্রবলেমটা একটু করে দিই। এটা লিখে ফেলবা অথবা স্ক্রিনশট নিয়ে ফেলবা, তাহলে ভালো। তারপর লিখো, সমস্যা নেই। যদি প্রবলেম হয় তাহলে কিন্তু আবার ভিডিও পজ করে দেখতে পারো। ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর প্রবলেমটাও খুব ইম্পর্টেন্ট। এখানে আমরা দুটো অঙ্ক দেখাবো, মূলত দুটো অঙ্ক একসাথে দেখাবো। সো দেখা যাক কিভাবে করব। 5 নম্বর অঙ্কটা কিভাবে সলভ করব। 5 নম্বরটা অঙ্কটা করার আগে আমি এখানে ছোট 3টা অঙ্ক দেখাচ্ছি, তারপর আমি 5 নম্বর সিকোয়েন্সে যাব। 4 পর্যন্ত আমরা কভার করলাম। ঠিক আছে, আমি 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরটা করাচ্ছি, একটু দেখো। 6 নম্বরটা হচ্ছে কি, দেখাও যে এটা ইকুয়াল এটা। তাহলে এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখো। লেফট হ্যান্ড সাইড মানে এটা। সো এটাকে আমরা এখন সলভ করব
যেহেতু এটা আমাদের মডুলাস দিয়ে আছে, ডাবল মডুলাস, সো এভাবে করে মডুলাস দিয়ে আছে। এখন মডুলাস মানে হচ্ছে আমাদের বললাম যে আলাদা আলাদা মডুলাস দিতে পারি আমরা, যেমন বর্গমূল করলে যেমন আলাদা আলাদা বর্গমূল দেওয়া যায়, মডুলাস বলতে আলাদা আলাদা মডুলাস দেওয়া যায়। তাহলে ইন্ডিভিজুয়াল মডুলাস আমরা নিয়ে গেলাম, তারপর কি করলাম, মডুলাস মানে হচ্ছে কি আমরা যে কোনো একটা জটিল সংখ্যা z = x + iy হলে মডুলাস মানে হচ্ছে বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। তাহলে এটা হবে বাস্তব অংশ স্কয়ার, বাস্তব অংশ রোটোবার বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার, অবাস্তব অংশ স্কয়ার। বাট বুঝতেই পারো দুইটা সেম। তারপর আমি যদি একটু করে আরেকটু সাজিয়ে লিখি x² + y² x² + y²। সো বুঝতেই পারো দুইটা একই রকম। সো এটা ভাগ করলে কত আসবে, 1 আসবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সো এটা মানে হচ্ছে এটা দেখানো হলো, শোন দেখানো হলো। তাহলে দেখানো হলো, আমরা এটা পেয়ে গেলাম আশা করি। সো দেখা হচ্ছে এটা ইকুয়াল এটা আমরা ইন্ডিভিজুয়াল মডুলাসে নিয়ে গেলাম, তারপর মডুলাস বলতে বাস্তব অংশ স্কয়ার প্লাস অবাস্তব অংশ স্কয়ার। এই ক্যালকুলেশন করলে আমরা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বার পর্যন্ত ক্লিয়ার করলাম। যদি আমি মাঝখানে এটা দেখাই না, এটা একটু পরে দেখাচ্ছি, আগে ছোট অঙ্কগুলো করাই ফেলি, 4 পর্যন্ত করাই ফেলছি। তারপর আমরা 6 করালাম, 7-এ যাবো। এখন 7-এ যাবো। সো 7টা কীভাবে করবো দেখ একটু, 7টা কীভাবে করবা। তোমাকে বললো x = a + ib / a - ib হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল এটা। তাহলে বলো x = যেহেতু আছে a + ib / a - ib, তাহলে এবার আমরা এটা কি করে ফেলতে পারবো, খুব ইজিলি এটা করে ফেলতে পারবো, বা ax - ib x = a + ib। তাহলে বলো বা x - a ইকুয়াল হচ্ছে i of b + bx। কারণ আমরা i যুক্তগুলো একসাথে নিয়ে গেলাম, এটা একসাথে এদিকে নিয়ে গেলাম। তাহলে বলো এখন আমরা স্কয়ার করলে কি হবে, a² x² - 2ax * a + a²। এদিকে হচ্ছে কত, i² ইকুয়াল হচ্ছে কত, -1। সো b² + 2b * bx + b² x²। সো দেখতেই পারো a² x² - 2a² x + a²। এদিকে হচ্ছে কত, -b² - b² x - b² x²। ওকে, a² + b² x²। সো x² গুলো আমরা কমন নিয়ে ফেলি, প্রথমে x² গুলো কমন নিয়ে ফেলি, কীরকম হবে, a² x², এদিকে নিয়ে আসি সেটা b² x² গুলো একসাথে নিয়ে আসলাম। তারপর আমরা a² + b²টা আনতে পারি কিনা দেখি, a² + b²টা এদিকে নিয়ে আসো ইকুয়াল, আমরা দেখি কি করব, x যুক্তগুলো একসাথে নিয়ে যাব। সো বুঝতেই পারো এদিকে 2a² x, সেটাকে আমরা এদিকে নিয়ে গেলাম -2b² x। সো এখানে আমরা বেসিক্যালি অঙ্কটা খুবই সহজ, x² গুলো আমরা নিয়ে, তাহলে a² + b² x² কমন নিলাম, রাইট। তো ইজিলি অঙ্কটা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি a² + b² ইকুয়াল হচ্ছে কত, আর এই দুটো থেকে আমরা 2 কমন নিতে পারি। সো 2 কমন নিলে কত হবে, 2 কমন নিলে a² - b², এদিকে হচ্ছে x কমন দিলাম। সো এটা এটা প্রমাণ করতে বললো, সো এটা প্রমাণিত। আশা করি অঙ্কটা রিপিট করতে হবে না। ওকে, তাহলে আমরা এখন 8 নম্বরে যাব। এটার আমরা জটিল এবং বাস্তব মান কত, সেটা আমরা একটু দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এখন আমরা দেখব এটার জটিল এবং বাস্তব মান। আসলে এটা এত বেশি আহামরি অঙ্ক না, বাট আমার চোখের সামনে পড়ছে, দেখি এটা করে ফেলি। তাহলে বলো -2i ইকুয়াল হচ্ছে কত, a² + 2 + iv। তাহলে বলো এখন বা এটাকে আমরা কি করতে পারি, -2 + -2, এদিকে আমরা কি করতে পারি, -2i ইকুয়াল হচ্ছে কি a² + iv, বা -4 - 2i ইকুয়াল হচ্ছে a² + iv। আমি আবার বলছি, সেটা হচ্ছে কি এটা একটা কন্ডিশন, -2 - 2i ইকুয়াল a² + 2 + iv। এখন আমরা এই 2টাকে এদিকে নিয়ে আসলাম, সো মাইনাস হয়ে যাবে, এটা -4, এটা -2i আছে, ইটস ওকে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, সুতরাং উভয় পক্ষ হতে বাস্তব ও অবাস্তব অংশ সমতা করে কি পাই, a² ইকুয়াল হচ্ছে কত, -4। এবং যেহেতু এখানে
আই বি ইকুয়াল এটা, সো বি ইকুয়াল হচ্ছে কত -2, বি ইকুয়াল -2। সো তাহলে জটিল অংশ হচ্ছে এটা। সো এ স্কোয়ার ইকুয়াল যেটা, তাহলে বা এ ইকুয়াল হচ্ছে কত প্লাস মাইনাস √/-4, আই মিন হচ্ছে কত +-2y, আর এখানে বি ইকুয়াল হচ্ছে কত -2। তাহলে বলে এটা জটিল ও বাস্তব মান কত, তাহলে বাস্তব মান পাচ্ছে আসলে হচ্ছে কত -2, আর জটিল মান হচ্ছে কত +-2y। কারণ এটার আলটিমেটলি আমরা যে এ এবং বির মান পাবো, এর মান পাচ্ছে আসলে কত জটিল, বির মান পাচ্ছে কত বাস্তব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যেগুলো করাই দিলাম সেগুলো একটু মুছে দিচ্ছি। এটা 6 নাম্বার প্রবলেম ছিল, সেটা আমি মুছে দিচ্ছি কারণ আমার দিকে একটু স্পেস লাগবে। তারপর আমরা 1 থেকে 4 পর্যন্ত করালাম, সেগুলো মুছে দিচ্ছি অঙ্কগুলো, যাদের সাইজ দেখে বই না পাও না হয় দেখবো অনেক কষ্ট হবে তোমাদের জন্য। আমি 4 নম্বর পর্যন্ত মুছে দিচ্ছি। মাশাআল্লাহ অনেকগুলো করে ফেলাম আমরা আজকে। আচ্ছা তাহলে বলো এই জায়গায় আমাদের একটু কি করতে হবে। ইয়েস, আমি সব মুছে দিচ্ছি। এখানে জাস্ট 3টা প্রবলেম আছে, আমরা একটু করে দেখি। আচ্ছা 3টা প্রবলেম না, শেষ পর্যন্ত অনেকগুলো প্রবলেম পাবো, একটু দেখি, আমরা একটু করে দেখি। কিউবিক রুট অফ এ প্লাস আইবি ইকুয়াল হচ্ছে কত, এরকম দেখো আমাদের দেয়া আছে কত x প্লাস আইওয়াই। তাহলে বা এটাকে আমরা করি, দেখো কিউব করি, এ প্লাস আইবি ইকুয়াল হচ্ছে কত x প্লাস আইওয়াই কিউব। আমরা যদি কিউব করি কিউবিক রুট চলে যাবে, সো বুঝতেই পারো। এখন আমরা এ প্লাস আইবি ইকুয়াল কি করব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব। আমাদের যে ফর্মুলাটা ছিল a প্লাস আইবি হোল কিউব মিনস হচ্ছে কত a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস হচ্ছে কত v কিউব। আচ্ছা কিউব করলে এটা পাবো। তাহলে a প্লাস আইবি ইকুয়াল হচ্ছে কত x কিউব প্লাস আই অফ 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x আই স্কোয়ার ইকুয়াল -1 ইন্টু ওয়াই স্কোয়ার আই কিউব। দেখো আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, সো আই কিউব মিনস হচ্ছে কত আই স্কোয়ার ইন্টু হচ্ছে কত আই, -1 ইন্টু আই, আই মিন হচ্ছে -i। তাহলে বলো এটা -i কিউব। ওকে ফাইন, তাহলে আমরা করে ফেলতে পারবো। সেটা হচ্ছে কি a প্লাস আইভি ইকুয়াল হচ্ছে কি x কিউব মাইনাস এটা রিয়েল পার্ট আমাদের চিন্তা করে ফেলতে হবে। রিয়েল পার্ট হচ্ছে -3x ওয়াই স্কোয়ার, এখানে আমরা i কমন নিলে 3x স্কোয়ার ওয়াই, এখানে আমরা i কমন নিলে তাহলে কত হবে -y কিউব। অর্থাৎ আমরা x যুক্ত অর্থাৎ বাস্তব পাচ্ছি, এটা বাস্তব পাচ্ছে। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং a ইকুয়াল হচ্ছে কত x কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কত v ইকুয়াল হচ্ছে ইমাজিনারি পার্ট, সো 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। এটা বাস্তব এবং অবাস্তব অংশ সমীকৃত করে লিখতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ডিরেক্টলি করে ফেলতে পারো। ওকে, এখন তোমাকে বললে এটা, তাহলে আমরা এখন দেখি রাইট হ্যান্ড সাইড থেকে দেখি। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি x মাইনাস আইওয়াই, তোমাকে তো বললো এটাই করে এটা। ওকে ফাইন, প্রবলেম নাই, আমরা একটু করে ফেলি। সেটা হচ্ছে কি তবে দেখাও যে এটাই করে এটা হলে, তবে দেখাও যে এটাই করে এটা। ঠিক আছে, আমরা একটু এ এবং বির মানগুলো বসাই দিই। এর মান হচ্ছে এটা, বির মান হচ্ছে এটা, ফাইন। তাহলে বলো লেফট হ্যান্ড সাইড থেকে করা যায় সরাসরি, তাতে কোনো সমস্যা নেই। লেফট হ্যান্ড হচ্ছে কত কিউবিক রুট অফ এ মাইনাস আইবি। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে কিউবিক রুট অফ কি করতে পারি, এ মিনস হচ্ছে কত এ কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে কত এটা ভি হচ্ছে কত মাইনাস ওয়াই, বি হচ্ছে কত এটা, তাহলে আই অফ বি হচ্ছে 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, রাইট। আচ্ছা তাহলে এতটুকু যদি পেরে থাকো, আমরা একটু করে দেখি এটা কীভাবে সলভ করব। সেটা হচ্ছে এরকম যে এটা কিউবিক রুট আছে, প্রবলেম নাই, কিউবিক রুট দিলাম। এখন দেখো কিউবিক রুট অফ এটা আমরা ক্যালকুলেশন করতে পারি, খুব ইজিলি এটা ক্যালকুলেশন করা যায়। এ কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, আমরা একটু করে দেখবা 3x ওয়াই স্কোয়ার মাইনাস আই অফ 3x স্কোয়ার ওয়াই প্লাস আই অফ ওয়াই কিউব। তাহলে বলো আমাদের দরকার হচ্ছে x মাইনাস আই ওয়াই, তাহলে এ মাইনাস আইবি। তাহলে এটাকে আমরা এখন ক্যালকুলেশন করতে পারি এভাবে, খুব ইজিলি হ্যান্ডেল করা যায় একটু সতর্কতার সহিত। এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস দেখো আমরা কারণ হচ্ছে এ মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এরকম, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা করতে পারলে হবে।
মাইনাস বি কিউব, এটা করতে পারলে হবে। সো একটা জায়গায় প্লাস আছে, এখানে আমরা সেটা করব 3ab স্কোয়ার। সো এ কিউব এ মানে হচ্ছে কত এক্স, 3a স্কোয়ার বি, 3x স্কোয়ার এক্স মাইনাস আই ওয়াই। তাহলে দেখো আমরা এখানে একটু করে জায়গা সংকুচিতের ব্যাপার, সেটা হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি, 3x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার 3a স্কোয়ার বি, বি হচ্ছে কত আই ওয়াই, আই ওয়াই। তুমি বলতে পারো আসলে এই টার্মটাকে আমরা এখানে আগে নিয়ে আসলাম। তারপর 3ab স্কোয়ার, 3a এ মানে হচ্ছে কি এক্স, বি স্কোয়ার মানে হচ্ছে কত আই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আই কিউব মাইনাস বি কিউব, বি কিউব মানে হচ্ছে কত আই ওয়াই কিউব মাইনাস আই ওয়াই কিউব। তুমি এখন বলতে পারো আমি বুঝি নাই ব্যাপারটা, খুব ভালো করে বোঝার ট্রাই করো। এটা মানে হচ্ছে এক্স কিউব, ঠিক আছে, 3x স্কোয়ার ওয়াই। আসলে এই টার্মটাকে আমরা এভাবে লিখতে পারি 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি। 3a হচ্ছে কত এক্স, বি হচ্ছে কত আই ওয়াই, এ হচ্ছে এখানে কত এক্স, বি হচ্ছে কত আই ওয়াই। আশা করি আমি কি বললাম সেটা বুঝে গেলাম। 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার 3x আই স্কোয়ার ইকুয়াল যেহেতু -1, সো আই স্কোয়ার ইকুয়াল -1 মাইনাস আই কিউব, আই কিউব ইকুয়াল কত পাচ্ছি আমরা, কত পাচ্ছি মাইনাস আই। সো মাইনাস আই কিউব মিনস হচ্ছে কত আই, মাইনাস আই কিউব মিনস হচ্ছে আই, তাহলে মাইনাস আই কিউব প্রবলেম নাই আর, আগে একটা মাইনাস দিলাম কারণ আই কিউব ইকুয়াল হচ্ছে মাইনাস আই, সো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে আমরা এটাকে কি করতে পারি এক্স মাইনাস আই ওয়াই কিউব, এক্স মাইনাস আই ওয়াই কিউব, কিউবিক রুট আর কিউব চলে যাবে, তাহলে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, খুব ভালো করে বোঝার ট্রাই করো। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমরা ইজিলি এটা কি করলাম হ্যান্ডেল করতে পারলাম। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো বলে চালিয়ে দিবা, ঠিক আছে। সো আমি লিখে দিচ্ছি, আবার অনেকে মাইন্ড করো। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। সো আমাদের জন্য যে জিনিস দরকার হবে সেটা হচ্ছে এখানে খুব ভালো করে খেয়াল করো, এতটুকু পরিমাণ খুব যে কোনো কি পারবা। এটাকে আমরা কিউব করলাম, কিউব করে তারপরে এটাকে বাস্তব অংশ এবং অবাস্তব অংশ ভাগ করলাম। সো আই স্কোয়ার ইকুয়াল -1 সেটা আমরা লিখলাম, আই কিউব ইকুয়াল হচ্ছে কত মাইনাস আই, সেটাও লিখলাম। তারপর রিয়েল পার্ট একসাথে লিখলাম, ইমাজিনারি পার্ট একসাথে লিখলাম, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। তো রিয়েল পার্ট এ ইকুয়াল এটা, আর ভি ইকুয়াল পাচ্ছি কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব, সেটা লিখলাম, ঠিক আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত কিউবিক রুট অফ এ মাইনাস আই বি, তাহলে এ মাইনাস আই বি কিউবিক রুট, 3 না কিউবিক রুট, আমরা একটু করে লিখে দিলে সুন্দর করে ভালো হবে। এটা কিউবিক রুট, এটা কিউবিক রুট, ঠিক আছে, কিউবিক রুট, কিউবিক রুট, এর পজিশন ঠিক আছে, কিউবিক রুট, এটা 3 না কিউবিক রুট, ঠিক আছে। আচ্ছা এই জিনিস বোঝা গেল। তাহলে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে কত এটা এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার, আর বির মান হচ্ছে কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। আচ্ছা এই গুণটাও পারবা। এরপরে সে যে কাজটা করতে হবে আমাদের, এটা এক্স মাইনাস আই ওয়াই, এটা এইভাবে চিন্তা করতে হবে। তাহলে আমরা এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা একটু দেখি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এ ধরলাম আমরা এক্স কে, বি ধরলাম আই ওয়াই কে, বি ধরলাম আই ওয়াই কে। তাহলে এই টার্মটা আসলে এখানে আমরা সেকেন্ড পদে লিখলাম, আর সেকেন্ড পদটা থার্ড পদে লিখলাম, তারপরে এটা মাইনাস আই ওয়াই কিউব, কারণ আই কিউব ইকুয়াল -1, তো মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে আই কিউব। আচ্ছা তাহলে আমরা এক্স মাইনাস আই হোল কিউব, সেটা রোটার কিউবিক রোটার কিউব চলে যাবে। সো আসলে কিউবিক রোটার কিউব চলে যাবে না, হচ্ছে ধরো আমি যদি এভাবে লিখি কিউবিক রুট অফ এ কিউব মানে হচ্ছে আসলে কত এ কিউব, ঠিক আছে, কিউবিক রুটের জন্য পাওয়ার 1/3, তো 3 1/3 চলে যাবে, এটা হচ্ছে বেসিক, ঠিক আছে। তাহলে এখন আমাদের এটার উপর ভিত্তি করে আমরা এই প্রবলেম দুটো সলভ করতে পারবো, ঠিক আছে। আমরা যেহেতু রিয়েল পার্ট পাচ্ছি কত, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট, তো এই দুটার জন্য আলাদাভাবে কোনো অঙ্ক করার দরকার নেই। এতটুকু পরিমাণ লেখার পরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইরকম, এটা এতটুকু পরিমাণ লিখলাম। এখন ডিরেক্টলি আমরা এখান থেকে করতে পারি, এভাবে থেকে করতে পারি, তবে এই ক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড সাইড, আমি এখন 2 নম্বরটা দেখাচ্ছি, 5-এ 2 নম্বরটা দেখাচ্ছি। সো এটার জন্য আমাদের কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড থেকে করো। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এরকম a/x প্লাস b/y। এখন আমরা এর মান বসাই দাও, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার বাই এক্স প্লাস বির মান হচ্ছে কত 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব বাই হচ্ছে কত ওয়াই। তাহলে বলো এক্স দ্বারা করলে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর এখানে হচ্ছে কত ওয়াই দ্বারা গুণ করলে ভাগ করলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বলো 4x স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। সো 4 কমন দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের দেখানো হলো। তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কি দরকার ছিল, এই যে ধারা, একই ধারা 3টে অঙ্ক। সো বুঝতেই পারো
আমরা a বাই x b বাই y এর মান b এর মান বসাই দিলে আমরা ক্যালকুলেশন করে বরাবর চলে আসবে। আচ্ছা, এটা ছিল 2 নাম্বার। এখন 3 নাম্বার অঙ্কটা যদি আমি বলি, এটা ছিল মাইনাস, 3 নাম্বারটা ছিল, তাহলে 3 নাম্বারটা হবে এখানে মাইনাস। সো 3 নাম্বারটা সেম রাইট হ্যান্ড সাইড থেকে করব, x এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে মাইনাস হলে এটা মাইনাস হবে, তাহলে মাইনাস হলে প্রবলেমটা হচ্ছে এটা মাইনাস হবে। সো এটা মাইনাস হবে, ব্র্যাকেট দিলাম আমি, ঠিক আছে। এরপর যে পরিণতিটা হবে সেটা হচ্ছে এরকম যে এটা x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার প্লাস y স্কোয়ার, ফলাফল হচ্ছে কি মাইনাস 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মাইনাস 2 কমন নিলে কত হবে, মাইনাস 2 কমন নিলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কত, রাইট হ্যান্ড সাইড আমাদের দেখাতে বললো, দেখানো হলো, ঠিক আছে। সো লাস্ট ওয়ান, এই প্রবলেমটাকে আমরা যদি করতে চাই এরকম, খুব ভালো করে বোঝার ট্রাই করো। যদি আমাদের প্রমাণ করতে বলে এরকম, এটা দেখো এতটুকু পরিমাণ আমাদের অঙ্ক শেষ ধরতে গেলে আমি আরেকটা অঙ্ক এক্সট্রা করাচ্ছি, সেটা হচ্ছে কি এখানে মাইনাস প্লাসটা মাইনাস দিয়ে দাও। দেখো এটা যদি মাইনাস হয়, আমাদের প্রমাণ করতে বলবো এইটা প্লাস করো, তাহলে কেমন হয়, এটা কি তোমরা নিজেরা করবা, তারপর আমি তোমাদের করাই দিচ্ছি। এটা মাইনাস হবে, সো এটা মাইনাস, ঠিক আছে, মাইনাস, ফাইন, এটা মাইনাস, সো এটা মাইনাস, ঠিক আছে। a কিউব মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে বলো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে একটু করি, সেটা হচ্ছে কি এখানে যেহেতু মাইনাস আছে প্রবলেম নাই, এখানে i যুক্ত, তাহলে 3x স্কোয়ার y, ঠিক আছে। আর এখানে প্লাস আছে, প্রবলেম নাই, স্কোয়ার ইকুয়াল মাইনাস 1 মাইনাস i কিউব ইকুয়াল মাইনাস 1, সো মাইনাস i, সো এখানে মাইনাস আছে বুঝতেই পারো, এখানে মাইনাস আছে। আচ্ছা, তো এখানে আমরা এখানে 3xy স্কোয়ার, ফাইন, এখানে মাইনাস i কমন হবে, মাইনাস i কমন হলে এই যে খেয়াল করো, এই মাইনাস মাইনাস যেহেতু প্লাস হয়ে গেছে, এটা যদি প্লাস হয়ে যাবে, এখন এই দুইটা মাইনাস মিলে প্লাস i কিউব হবে। সো এখান থেকে আমরা i কমন নিলে কত হবে, মাইনাস i কমন নিলে তাহলে এদিকে একটা মাইনাস আসবে, ফাইন। সো মাইনাস প্লাস মাইনাস আসবে, সো এটা এতটুকু। তাহলে এর মান আসবে x কিউব মাইনাস 3xy স্কোয়ার, বি এর মান আসবে 3x স্কোয়ার মাইনাস y কিউব, ফাইন, এতটুকু ঠিক থাকবে সব। এখন আমরা ওই জায়গাটা খেয়াল করো, এখন আমরা কি করব, কিউবিক রুট অফ a প্লাস i b, কিউবিক রুট অফ a প্লাস i b। সো লেফট হ্যান্ড সাইড হচ্ছে কিউবিক রুট অফ a প্লাস i b। সো বুঝতেই পারো কিউবিক রুট অফ a প্লাস i b, a কিউব মাইনাস 3xy স্কোয়ার, আর বি হচ্ছে i অফ ভি হচ্ছে কত 3x স্কোয়ার y মাইনাস y কিউব, ওকে। তারপর দেখো এটাকে আমরা a প্লাস i b এটাতে নিয়ে যাব, কীভাবে দেখো, 3a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার বি 3 প্লাস 3x স্কোয়ার iy, যেহেতু iy 3x স্কোয়ার হবে, মানে এই টার্মটা আসলে এখানে বসে গেল, 3x স্কোয়ার iy প্লাস 3x iy স্কোয়ার 3ab স্কোয়ার 3x b স্কোয়ার, মানে i স্কোয়ার y স্কোয়ার, রাইট, 3ab স্কোয়ার। i স্কোয়ার ইকুয়াল যেহেতু মাইনাস 1, সো সমস্যা নাই, i স্কোয়ার ইকুয়াল যেহেতু কত মাইনাস 1, তাহলে কোনো প্রবলেম নাই, i স্কোয়ার ইকুয়াল মাইনাস 1 প্লাস বি কিউব, সো iy কিউব, যেহেতু এখানে iy আছে, iy কিউব, কোনো প্রবলেম নাই, যেহেতু i কিউব ইকুয়াল মাইনাস i, সো বুঝতেই পারো এটা মাইনাস i কিউব, এটা হওয়ার কথা ছিল কত, মাইনাস i কিউব মাইনাস iy কিউব মাইনাস y কিউব। তাহলে দেখো এখানে iy কিউব করলে একই রকম ক্যালকুলেশন আসে। সো এখানে এটাকে আমরা কি করতে পারি না, কিউবিক রুট অফ x প্লাস iy হোল কিউব, হচ্ছে সেটা হচ্ছে কত, কিউব আর রুট চলে যাবে, তাহলে x প্লাস iy, এটা মানে হচ্ছে কত, এটাই রাইট হ্যান্ড সাইড। সো অ্যাকচুয়ালি আমরা এখানে মাইনাস থেকে যদি মাইনাস আসে, দেখো কিউবিক রুট অফ মাইনাস থাকে, এদিকে আমরা প্রমাণ করতে পারবো প্লাস, এখানে প্লাস থাকলে এটা হবে কি মাইনাস। সো লং একটা ক্লাস করালাম, হ্যাঁ সবগুলো প্র্যাকটিস করে দেখো, এখানে 8টা অঙ্ক যদিও হবে, এখানে কিন্তু আমি অঙ্ক করালাম 12টা 11টা মতো। সো প্র্যাকটিস করো, আশা করি প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।